ফের মুখভার আকাশের। মার্চের শুরুতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাসে জানা গিয়েছে, আজ দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে রাজ্যের অধিকাংশ জেলায়। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় সামান্য বাড়বে তাপমাত্রাও। আজ মূলত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আর সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। কোথায় কোথায় আজ বৃষ্টি চলবে সেই পূর্বাভাসে বলা হয়েছে, আজ মূলত বৃষ্টিপাত চলবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় এই বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়ার দাপট বজায় থাকবে, যার জেরে হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আগামী বুধবার থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জন্য বলা হচ্ছে, খুব হালকা তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা, সিকিম সংলগ্ন এলাকাতে। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় এই বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাত বাড়তে পারে আগামী বুধ আর বৃহস্পতিবার থেকে। অন্যদিকে উত্তর আর দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, শহর কলকাতায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে। সঙ্গে প্রতি ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। তারপর আগামীকাল বিকালের পর থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে এবং আগামী বুধবার থেকে ক্রমশই বাড়বে তাপমাত্রা। দমকা ঝড়ো হাওয়া এবং মেঘলা আকাশের জেরে কাল রাত থেকেই 24.5 থেকে 22.9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াসে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে রাতে 43% এবং দিনে 93%। তো এবার চলুন আমরা বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। এখন চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে আমরা আজ উত্তরবঙ্গের কিছু এলাকায় মেঘলা আকাশ দেখতে পেলেও বাদবাকি পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ ভাগে তেমন কোনো মেঘের দেখা মিলছে না, এমনটাই দেখতে পাচ্ছি। তবে এই ঝাড়খণ্ডের কিছু এলাকায় এবং ছত্তিশগড়ের ওপরের দিকের কিছু এলাকায় আর প্রয়াগরাজ, বারাণসী এদিকটায় সামান্য মেঘ রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের ওপরেও হালকা মেঘের দেখা মিলছে। আর নর্থ ইস্টের সম্পূর্ণ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, তারপর ত্রিপুরা, মিজোরাম এই সব দিকটাতেই মেঘলা আকাশ রয়েছে। আর পার্শ্ববর্তী বাংলাদেশের ভোলা জেলা, তারপর শ্রীমঙ্গল, সিলেটের ওপরেও মেঘলা আকাশের দেখা মিলছে। অন্যদিকে সিকিমের ওপরেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এবাদে বাদবাকি সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরভাগ আর পশ্চিমের জেলাগুলিতে মূলত রোদ ঝলমলে আবহাওয়াই রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতে মেঘের দেখা মিলতে পারে এবং আজ সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে এই সমস্ত দক্ষিণবঙ্গের আর দক্ষিণ বাংলাদেশের এলাকাগুলিতে। আর প্রিসেপশনে আমরা জানতে পারছি যে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকালের দিকে মূলত কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও পরবর্তীতে এই অবস্থার পরিবর্তন ঘটবে এবং আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণের পশ্চিমের এলাকাগুলিতে বৃষ্টিপাত চলবে, যার জেরে মেঘলা আকাশ থাকবে এবং এই বৃষ্টিপাতের জোরে তাপমাত্রাও কিছুটা কম থাকতে পারে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব জায়গাতে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এইসব দিকে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ থাকবে। শিলিগুড়ি, মালবাজার, জলপাইগুড়ি এইসব দিকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে মাঝে মধ্যে রোদ ঝলমলে আবহাওয়ারও দেখা মিলতে পারে। বাংলাদেশের উত্তরভাগে মূলত আজ রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। সিলেট, শ্রীমঙ্গল এবং পূর্ব দিকের বাদবাকি বাংলাদেশের এলাকাগুলিতে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। দক্ষিণ বাংলাদেশে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলতে পারে। চট্টগ্রাম, কক্সবাজারে থাকবে আংশিক মেঘলা আকাশ আর মাঝে মধ্যে সূর্যের দেখাও মিলতে পারে। অন্যদিকে যদি তাপমাত্রার কথা বলি, তো আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং বাদবাকি কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা 29 থেকে 31 বা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে।
নদিয়া, মুর্শিদাবাদ এসব জায়গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। দুই বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া এসব জায়গায় থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা। এবার যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি, তো মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এই তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা কম থাকবে। 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুরদুয়ার, দিনহাটা, মাথাভাঙা, ধূপগুড়ি, জলপাইগুড়ি সর্বত্রই দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তবে মালবাজার আর শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে থাকলেও কার্শিয়াং, দার্জিলিং এবং কালিম্পংয়ে এই তাপমাত্রা 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বাংলাদেশের উত্তরভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট, শ্রীমঙ্গলে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে, ঢাকায় থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে, রাজশাহী, মেহেরপুরে থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ বাংলাদেশে খুলনা, ভোলা জেলা, বরিশাল এই বাদবাকি এলাকাগুলিতে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। চট্টগ্রাম, কক্সবাজারে থাকবে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। সমগ্র পশ্চিমবঙ্গ, তারপর বাংলাদেশ এই উভয় জায়গাতেই এই তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। আর এরপর যদি আমরা বৃষ্টির কথা বলি, তো বৃষ্টির পূর্বাভাস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভারতের এই ধানবাদ, তারপর জামশেদপুর, রাঁচি এদিকটায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের এই আরামবাগ, তারপর দুর্গাপুর, বাঁকুড়া, খড়গপুর এইসব দিকটাতেও কিন্তু এই বৃষ্টি চলছে। বিশেষ করে দক্ষিণের এই পশ্চিমের জেলাগুলিতে এই বৃষ্টিপাত চলবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ সন্ধ্যার দিকে এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে সমগ্র দক্ষিণবঙ্গে, যার কারণে চন্দননগর মানে এই কলকাতার পার্শ্ববর্তী কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত চলবে। তবে উত্তরবঙ্গের এই শুধু দার্জিলিংয়ের ওপরের পাহাড়ি অঞ্চলগুলি ছাড়া কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, তুষারপাতের সম্ভাবনাও থাকছে লাচুং টুচুং এইসব দিকে। এছাড়া বাদবাকি এলাকাগুলিতে বৃষ্টি চললেও তুষারপাতের তেমন সম্ভাবনা আজ নেই। আজ এমন বৃষ্টি চলার পর আগামীকাল থেকে আবহাওয়ার ফের কিছুটা উন্নতি ঘটবে সমগ্র দক্ষিণবঙ্গে। মোটামুটি আগামীকাল থেকে বৃষ্টি একেবারেই কমে যাবে সমগ্র দক্ষিণবঙ্গ থেকে। দক্ষিণ বাংলাদেশ থেকে বাংলাদেশ কোথাওই আজকের পর আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বা দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে। এবার চলুন আমরা দেখে নেই আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রের মাধ্যমে কোথায় কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এখন চলে এসেছি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রে, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই হলুদ সংকেত জারি করা হয়েছে, যার মানে বলা হচ্ছে যে এই সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গেও এই একই ওয়ার্নিং অর্থাৎ সতর্কবার্তা জারি করা হয়েছে আর বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আর সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলির তুলনায় এই পশ্চিমের দিকের এলাকাগুলিতে এই ঝড়ো হাওয়ার তাণ্ডব একটু বেশি চলবে। তবে এই আজকের পর আগামীকাল এই উত্তরবঙ্গের দার্জিলিং আর কালিম্পং ছাড়া বাদবাকি জেলাগুলিতে সবুজ সংকেত জারি করা হয়েছে, কোনো সতর্কবার্তা নেই। কিন্তু দার্জিলিং আর কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে সমগ্র দক্ষিণবঙ্গের জন্য আগামীকালও হলুদ সতর্কবার্তা জারি থাকছে এবং বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর সঙ্গে ঝড়ো হাওয়া বজায় থাকবে। এবং তারপর আগামী 6 তারিখ নাগাদ সমগ্র পশ্চিমবঙ্গের জন্যই আমরা দেখতে পাচ্ছি সবুজ সংকেত জারি করা হয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই নো ওয়ার্নিং, কোনো সতর্কবার্তা নেই। তো আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটায় একটা লাইক করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।